অভি ও ছুটির জমজমাট জামাই ষষ্ঠী। অভিকে জামাই আদর করবে এবার পুচকে শাশুড়িরা। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় জামাই ষষ্ঠীর আগের দিনে সাবিত্রী দি ছুটিকে ফোন করে আর বলে ওঠে, তোর আর উকিল স্যারের বিয়েটা যেভাবেই হয়ে থাকুক না কেন, তোদের বিয়েটা কিন্তু সত্য। এটা 1 বছরের জন্য হলেও তোকে পালন করতে হবে। কাল জামাই ষষ্ঠী, আশ্রমের বাচ্চারা খুব আনন্দ নিয়ে আছে। তোরা জামাই ষষ্ঠীতে আসবি, তোকে কিন্তু আসতেই হবে। তখন ছুটি চুপ হয়ে যায়। আর ঠিক সেই সময় অভি ঘরের ভিতরে ঢুকলে ছুটি বলে ওঠে, সাবিত্রীদি, উকিল স্যার ঘরে এসেছে। আমি উকিল স্যারের সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে ছুটিকে প্রশ্ন করে অভি বলে ওঠে, কি বিষয়ে আমাকে জানাবে? ছুটি সঙ্গে সঙ্গে বলে ওঠে, কাল তো জামাই ষষ্ঠী, আপনাকে কিন্তু কাল সাবিত্রীদের বাড়িতে যেতেই হবে। এই কথা শুনে অভি কনফিউজ হয়ে যায় আর বলে ওঠে, এই বিয়েটা তো চুক্তির বিয়ে। বিয়েটা আসল নাকি জামাই ষষ্ঠীটা আসল? ছুটি তখন বলে ওঠে, পেট পুজোই হচ্ছে আসল। এই বলে সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে সাবিত্রীদিকে ফোন করে আর বলে ওঠে, সাবিত্রীদি, উকিল স্যার রাজি হয়ে গেছে, কাল আমরা আসছি। এই কথা শুনে সাবিত্রীদি অনেক খুশি হয়ে যায় আর আশ্রমের বাচ্চা কাচ্চারাও অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় এই বিষয় নিয়ে কথা বলার জন্য ছুটি আর অভি একসঙ্গে নিচে নেমে আসে। আর অভি সকলের সামনেই বলে ওঠে, কাল তো জামাই ষষ্ঠী, কাল জামাই ষষ্ঠী পালন করার জন্য আমি সাবিত্রীদের বাড়িতে যাব। সঙ্গে সঙ্গেই অভির বোন ঈশা বলে ওঠে, অভি, তুই ওই বস্তিতে যাবি? ওই বস্তির নোংরা লোকেদের মাঝে গিয়ে তুই খাবি? অভি তখন রেগে গিয়ে বলে ওঠে, ঈশাদি, মুখ সামলে কথা বল। যেটাই হোক না কেন, ওটা আমার শ্বশুর বাড়ি। তাই আমার শ্বশুর বাড়ির বিষয় নিয়ে কোনো কথাই তুই বলবি না। এদিকে অভির মাও ঈশাকে রাগ দেখিয়ে বলে ওঠে, এই মেয়েটাকে আমি মানুষ করতে পারলাম না। আর অভি ও ছুটির কাছে গিয়ে বলে ওঠে, তোরা যা, তোর ভালো করে আনন্দ করবি। জামাই ষষ্ঠী কিন্তু প্রথমবার অভি তোর, তাই ভালোভাবে এটার আনন্দ উপভোগ করবি। কথাগুলো শুনে ঠাম্মি রেগে বলে ওঠে, যা মন চায় তাই হচ্ছে এ বাড়িতে, আমি থাকা না থাকা সমান কথা। এই বলে রাগ দেখিয়ে রুমে চলে যায়। পরদিন সকালে অভি ও ছুটি সুন্দর করে সেজে সাবিত্রীদের বাড়িতে যায় আর সেখানে আশ্রমের ছোট ছোট বাচ্চারা সুন্দর করে শাড়ি পরে ছুটি ও অভিকে বরণ করে। আর এটা দেখে অভি ও ছুটি অনেক খুশি হয়ে যায়। এদিকে সাবিত্রীদি অভি ও ছুটির সামনে বলে ওঠে, আজ জামাই ষষ্ঠীর সকল আয়োজন পালন করবে এই পুচকে শাশুড়িরা। তা ভিউয়ার্স, জামাই ষষ্ঠীতে অভির এমন জামাই আদর আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। রোমাঞ্চকর নতুন পর্ব। ফুলসজ্জার ঘরে ভয় পেয়ে ছুটি অভিকে জড়িয়ে ধরে। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে বিয়ে করে রায়বাড়িতে এলে কেউ অভির বিয়েটা মেনে নিতে চায় না। অভি তখন বাড়ির সকলের সামনেই বলে ওঠে, আমি ছুটিকে ভালোবাসি। আর হ্যাঁ, পরির সঙ্গে হয়তো বা আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু আমি তো ভালোবাসি ছুটিকে, তাই আমি ছুটিকে বিয়ে করেছি। এই কথা শুনে হিরণময় রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ঝুমকির হাত ধরে টেনে রায়বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে অভির ঠাম্মি ও অভির বাবা অভিকে নানান কথা শোনাতে লাগলে অভির মা এসে তাদের সামনে দাঁড়ায় আর বলে ওঠে, মা, আপনি এমন করে অভিকে বলবেন না। অভি একজনকে ভালোবাসে, আর ভালোবেসে যখন এই মেয়েকে বিয়ে করে এই বাড়িতে এনেছে, তখন আমাদেরকে এই বিয়েটা মেনে নেওয়া উচিত। কথাটা শুনে অভির ঠাম্মিও কোনো কথা না বলে তার রুমে চলে যায়। এরপর দেখা যায় সকল নিয়মকানুন পালন করে বরণ করে অভি ও ছুটিকে বাড়িতে ঢুকানো হয়। আর ছুটি ও অভিকে বলে দেওয়া হয় আজ তাদের কালরাত্রি, তারা যেন আজ রাতে একে অপরের মুখ না দেখে। তখন ছুটিও সেটা মেনে নেয়। এরপর দেখা যায় পরদিন সকালে ছুটি সুন্দর করে শাড়ি পরে নিচে নেমে আসে আর ছুটি ও অভির ভাত কাপড়ের আয়োজন হয়। সেখানে অভি ছুটির হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড় ও সকল সুখ দুঃখের দায়িত্ব নিলাম। ভাত কাপড়ের আয়োজন শেষে পার্লার থেকে ছুটিকে সাজানোর জন্য বাড়িতে লোক আসে আর ছুটিকে সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর দেখা যায় বাড়ির আয়োজনের মধ্যে ছুটি সিঁড়ি দিয়ে নেমে এলে অপলক দৃষ্টিতে অভি ছুটির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটাকে এত সুন্দর লাগছে, আমি কেন তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না? এই কথাগুলো ভেবে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় বাড়িতে রিসেপশনের আয়োজন শেষ হলে রাতে অভি ছুটিকে নিয়ে রুমে আসে আর ছুটিকে বলে ওঠে, এটা আমার রুম, এই রুমে আমাদেরকে থাকতে হবে যাতে কেউ বুঝতে না পারে আমরা একে অপরের থেকে দূরত্ব মেনটেন করছি। তুমি আজ থেকে এই খাটে শুবে আর আমি এই সোফায় শুবো। এই কথা শুনে সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, না না অফিসার, আপনি আপনার বিছানায় শোন। আপনি সবসময় এই বিছানায় শুয়েছেন, আপনার হয়তো বা ওখানে শুলে ঘুমও আসবে না। আপনি না হয় এই বিছানায় শোন, আমি সোফায় শুবো। এই কথা শুনে অভি রাজি না হলেও ছুটির বাহানার কাছে অভি আর কোনো কথা বলতে পারে না। এরপর রাতে অভি ও ছুটি যে যার জায়গায় শুয়ে পড়লে রাতে হঠাৎ করে ছুটির জানালা দিয়ে কিছু একটা দেখতে পেয়ে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে ছুটে এসে অভিকে জড়িয়ে ধরে।
আর চিৎকার করে বলতে থাকি জানালায় কিছু একটা আছে। তখন বারবার অভিও সেদিকে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু কিছু দেখতে না পেয়ে বলে ওঠে, কোথায়? কি দেখছেন আপনি? নাকি শুধু শুধু বাহানা করে আমাকে জড়িয়ে ধরলেন? নিজেই আমাকে আপনার থেকে দূরে থাকতে বলেছেন, আর এখন আপনি নিজেই আমার কাছে আসছেন? এই কথা শুনে সঙ্গে সঙ্গেই ছুটি অভিকে ছেড়ে দেয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঘরের মধ্যে অভি ছুটিকে বলে ওঠে, এটা আমার ঘর, আজ থেকে তুমি এই বিছানায় শুবে। কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি বাড়ির সকলের সামনেই বলে ওঠে, আমি ছুটিকে ভালোবেসে বিয়ে করেছি, আমরা একে অপরকে খুব ভালোবাসি। অভির মুখে এই কথা শুনে ঠাম্মি খুব কষ্ট পায়, কিন্তু অভির মা খুশি হয়ে ছুটিকে বরণ করে ঘরে ঢুকায়। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে তার ঘরে যায়, আর ছুটিকে তার বিছানা দেখিয়ে বলে ওঠে, এটা আমার ঘর, তুমি আজ থেকে এই বিছানায় শুবে। সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, না না স্যার, এটা আপনার ঘর, আপনি বিছানায় শোন, আমি নিচে বিছানা করে শুয়ে পড়বো। কথা শুনে সঙ্গে সঙ্গে অভি ধমক দিয়ে ছুটিকে বলে ওঠে, একদম চুপ, আমি যেটা বলছি সেটা করবে। এই কথা শুনে ছুটিও চুপ হয়ে যায়। এরপর দেখা যায় অভি তার আলমারি থেকে চাদর বের করে নিচে বিছানা করে। তখন ছুটি আবারও অভিকে বলে ওঠে, অভি স্যার, আপনার কিন্তু নিচে শোয়ার অভ্যাস নেই, আমার কিন্তু আছে, আপনি কিন্তু উপরে শুতে পারেন। আর তাছাড়া আপনার বিছানাটা অনেক বড় আছে, আপনি চাইলে অর্ধেকটাই শুতে পারেন, আর আমি বাকি অর্ধেকটাই শুবো। এই কথা শুনে অভি বলে ওঠে, তোমাকে না বলেছি চুপ থাকতে, আর কোনো কথা বলবে না, শুয়ে পড়ো। এই কথা শুনে ছুটি মনে মনে বলতে থাকে, ঠিকই, যখন নিচে শুতে পারবে না, সুরসুর করে উপরে উঠে আসবে। এই বলে মুচকি হেসে ছুটি শুয়ে পড়ে। এদিকে অভি নিচে বিছানা করে অনেকক্ষণ ধরে সেখানে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসে না। এপাশ ওপাশ করতে করতে এক পর্যায়ে অভি বিরক্ত হয়ে উঠে বসে একা একাই আস্তে আস্তে বলতে থাকে, এটা মনে হয় ভুলই করলাম, আমার মনে হয় প্রথমেই বিছানায় যে শোয়া উচিত ছিল, কখনো তো নিচে শুইনি। এই কথাগুলো বলার সময় ছুটি কিছুটা শুনতে পায়, আর সঙ্গে সঙ্গেই বলে ওঠে, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম বিছানাটা অনেক বড়, এখানে কিন্তু আপনি শুলে শুতে পারেন। এই কথা শুনে অভি আর কোনো কথার উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গেই তার বালিশটা নিয়ে সেই বিছানায় যেয়ে শয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির এমন খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। বৌভাতের অনুষ্ঠান শেষে অভি ছুটির প্রতি ভালোবাসা দেখানোর জন্য বাড়ির সকলের সামনে নিজের হাতেই ছুটিকে খাইয়ে দেয়। এই এপিসোডটি দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ও ছুটির বিয়েটা রায়বাড়ির কেউ মন থেকে মেনে না নিলেও অভির জন্য বাধ্য হয় বৌভাতের অনুষ্ঠান করতে। সকালে ভাত কাপড়ের অনুষ্ঠানে ছুটি নিচে নেমে এলে সকলের সামনে অভির মা মন খারাপ করে ভাত খাবারের থালাটা অভির হাতে তুলে দিয়ে বলে ওঠে, অভি, তুই বাড়ির সবার মনে কষ্ট দিয়ে যে কাজটা করেছিস সেজন্য আমি মন থেকে কোনো কাজই করতে পারছি না। এখন বিয়ে যখন করেছিস, নিয়ম তো পালন করতেই হবে। এই নে ভাত কাপড়ের থালা, বাকি নিয়মটা তুই পালন করে নে। এই কথা শুনে অভিও কোনো কথার উত্তর না দিয়ে ছুটির সামনে গিয়ে দাঁড়ায়, আর ছুটির হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলে ওঠে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, সঙ্গে তোমার সকল সুখ দুঃখের দায়িত্ব আমার। কথাটা শুনে ছুটি কান্নামাখা দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় ভাত খাবারের অনুষ্ঠান শেষ হলে কেউ ছুটিকে খাবার কথা না বলে যে যার মতন কাজ করতে থাকে। এটা দেখে অভি বুঝতে পারে বাড়ির কেউই ছুটিকে খাবার কথা বলবে না। আর অভি এটাও বুঝতে পারে ছুটির খুব খিদে পেয়েছে, তাই অভি নিজে রান্নাঘরে গিয়ে ছুটির জন্য খাবার নিয়ে আসে, আর খাবারটা ছুটির দিকে এগিয়ে দিয়ে নিজের হাতেই ছুটিকে খাইয়ে দিতে যায়। এটা দেখে ছুটি বলে ওঠে, এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? বাড়ির সকলের সামনে এতটাও তো ভালোবাসা দেখানোর দরকার নেই, বাড়ির সবাই এমনিতেও আমাদেরকে মেনে নেয়নি। অভি বলে ওঠে, এত বুঝতে বলিনি তো তোমাকে, চুপ থাকো, আমি যা করছি তা করতে দাও, বাড়ির সবাই যেন দেখে বুঝতে পারে আমরা একে অপরকে খুব ভালোবাসি। এই বলে ইচ্ছে করেই অভি ছুটির মুখে খাবারটা ঠেসে দেয়। তা ভিউয়ার্স, অভি ও ছুটির খুনসুটিটা আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি থানায় ছুটে এসে তার বাবা দেবদত্তের হাত ধরে খুশি হয়ে বলে ওঠে, বাবা, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য একটা রাস্তা পেয়ে গেছি। এই এপিসোডটি দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি ঘরের মধ্যে অভিকে বলতে থাকে, কাল তো বাবার হিয়ারিং, আপনি কেসটা লড়বেন তো? সঙ্গে সঙ্গেই অভি ছুটির দিকে রেগে তাকায় আর বলে ওঠে, একবার না আমি তোমাকে কথা দিয়েছি, বারবার কেন একই প্রশ্ন করছো? আমি যে কথা দিয়েছি ঠিক সে কথা আমি রাখবো। আর তাছাড়াও আমার হাতে এমন একটা প্রমাণ এসেছে, আমার মনে হয় এই প্রমাণ দিয়ে তোমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর বলে ওঠে, উকিল স্যার, প্লিজ বলুন না আমাকে কি প্রমাণ? অভির সঙ্গে সঙ্গে ছুটিকে ধমক দিয়ে বলে ওঠে, মোটেও না, এমনটা আমি মোটেও করব না, তোমাকে এই কথাটা বলবো আর এটা তোমার কাছ থেকে অন্য জায়গায় ছড়াবে, এটা সম্ভব না। জেনে রাখো, একটা বড়সড় প্রমাণ। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায় আর অভির কাছে রিকোয়েস্ট করে বলে ওঠে,
উকিল স্যার, আমি একবার থানায় বাবার সঙ্গে দেখা করতে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? কথাটা শুনে অভি বলে ওঠে, ঠিক আছে, রেডি হয়ে নাও, আমি এখন অফিসে যাব, যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাব। কথাটা শুনে ছুটি খুশি হয়ে সঙ্গে সঙ্গে রেডি হতে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে নিয়ে থানায় যায়। ছুটি গাড়ি থেকে নামা মাত্রই দৌড়ে থানায় তার বাবার কাছে যায়। পুলিশ আটকানোর চেষ্টা করলে তখন অভি এসে পুলিশের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে ওঠে, আমি কোর্ট থেকে পারমিশন নিয়ে এসেছি, তাই দেখা করতে দেওয়া হোক। এই কথা শুনে পুলিশরা চুপ হয়ে যায়। এদিকে ছুটি খুশি হয়ে তার বাবার হাত ধরে বলতে থাকে, বাবা, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য উকিল স্যার একটা রাস্তা পেয়েছে। আমার মনে হয় তুমি খুব তাড়াতাড়ি নির্দোষ প্রমাণ হবে। কথাটা শুনে দেবদত্ত অনেক খুশি হয়ে যায়। তা ভিউয়ার্স, অভি যদি ছুটির বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। দূরত্ব কাটিয়ে এবার এক হলো ছুটি ও অভি। দুজনের খুনসুটি একে অপরকে আরো কাছে নিয়ে আসছে। ছুটি ভুল করে ওয়াশরুমের ঝর্ণাটা ছেড়ে দিলে সেটা আর বন্ধ করতে পারে না।